المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। এই পৃথিবীর জীবনে এমন কেউ নেই যাদের ফ্যামিলিগত সমস্যা নেই। সকলের অভিযোগ আমাদের ফ্যামিলিগত সমস্যা, বাসায় সমস্যা, বাড়িতে সমস্যা, স্ত্রী কথা শুনে না, সন্তানগণ কথা শুনে না, উশৃঙ্খল জীবনযাপন, এই নিয়ে আমরা অনেকে টেনশন ফিল করি। কিভাবে এ থেকে মুক্ত হওয়া যায়? কার্যকারী একটি উপায় রয়েছে, যে উপায় সমস্ত নবী এবং রাসূলগণ গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, যেটি ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। তাই আমরা এখানে শিখতে পারলাম যে আল্লাহর সাহায্য চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত দিবেন এই সমস্ত সমস্যা থেকে। দুটো জিনিস গ্রহণ করতে বলছেন এখানে, একটা ধৈর্য, একটা হলো নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম ওয়া লা তাত্তাখিযুহা কুবুরা, তোমাদের বাসা তোমরা কবরস্থান বানায় নিও না, নামাজের কিছু অংশ তোমরা বাসায় আদা করো। তে নামাজের কোন অংশগুলি আমরা বাসায় আদা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে উল্লেখ করে দিয়েছেন, সাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম ফা ইন্না আফদালাস সালাতি সালাতিল মারই ফি বাইতি ইল্লাল মাকতুবা, হে মানব জাতি, তোমরা তোমাদের বাসায় নামাজ আদায় করো। সর্বোত্তম নামাজ হলো একজন পুরুষের বাসায় নামাজ পড়া, ফরজ নামাজ বাদ দিয়ে, তথা একজন পুরুষ ফরজ সালাত আদায় করবে মসজিদে যে জামাতের সাথে। বাসায় সালাত আদায় করা, এর মধ্যে কল্যাণ রয়েছে এবং এই সমস্ত সমস্যা যে দূর হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযা সাল্লা আহাদুকুম ফি মাসজিদিহি ফালইয়াজআল লিবাইতি নাসিবাম মিন সালাতি, তোমাদের কেউ যদি মসজিদে সালাত আদায় করলো, নামাজ পড়লো, সে যেন নামাজের কিছু অংশ বাসার জন্য রেখে দেয়। ফা ইন্নাল্লাহা জাইলুন ফি বাইতি মিন সালাতি খায়রা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বাসায় নামাজ পড়াটা এর মাঝে অনেক কল্যাণ রেখে দিয়েছেন, অনেক কল্যাণ, যেটি আপনি ধারণা করতে পারবেন না। দেখা গেছে সালফে সালেহিনদের নিকট অনেক অভিযোগ দিয়েছে যে আমার বাসার সমস্যা, পারিবারিক টেনশন দূর হচ্ছে না, এই সমস্যা লেগে আছে। তখন তারা বলছেন যে তুমি মনে হয় সুনানো রাতে বা তথা 5 ওয়াক্ত নামাজের সাথে যে সুন্নতগুলি রয়েছে এইগুলি মনে হয় তুমি বাসায় পড়ো না। বলছে হ্যাঁ পড়ি না। বেতর মনে হয় বাসায় পড়ো না। বলছে না পড়ি না। বলছেন যে তুমি বাসায় এইগুলি পড়ো, বেতর পড়ো, বাসায় এই 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পৃক্ত সুন্নতগুলি পড়ো, নফলগুলি পড়ো, দেখবে যে এগুলি থাকবে না। যদি আমরা এই সমস্ত সালাত আমরা বাসায় আদা করি, এই নামাজের একটি গুণ এবং এর যে কল্যাণ মঙ্গল রয়েছে, এই সমস্যা দেখবেন এমনিই দূর হয়ে যাবে, আর কোনো টেনশন ফিল করতে হবে না।